আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মথাবাড়ি বিধানসভার জনগণের স্বার্থে আজকের এই ভিডিও। যে রিউমার বা আতঙ্ক এসআইআর নিয়ে ছড়িয়ে আছে চারিদিকে, আতঙ্কিত হবেন না। যারা অ্যাডজুডিকেশনে থেকে নাম ডিলিটেড লিস্টে চলে গেছে তাদের জন্য একটা আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হবে, যেটাতে দুটো প্রসেসে অ্যাপ্লিকেশন বা অ্যাপিল করা যেতে পারে। একটা নির্বাচন কমিশনার বলেছে অনলাইনের মাধ্যমে, যদি ওই পোর্টাল চালু করে দিচ্ছে আজকালের মধ্যে, সেই সূত্রে করা যাবে, অথবা অফলাইন সিস্টেমে এসডিএম, ডিএম এবং এসডিওর অফিসে অ্যাপিলের জন্য আবেদন করা যাবে। তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যা ডকুমেন্টস লাগবে আপনারা কাগজপত্রগুলো তৈরি করে রাখুন। আর যে লয়ারের দরকার আছে মিমের পক্ষ থেকে, লয়ারের কোনো ফিস বা কোনো লয়ারকে ধরে আপনারা টাকা পয়সা দিতে যাবেন না। এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের হয়ে লড়াই ডিপার্টমেন্টের সাথে বা জুডিশিয়াল সিস্টেমের সাথে বা পলিটিক্যাল অপশক্তির সাথে যা লড়াই আমরা করব। একটা রিউমার ছড়িয়ে আছে চারিদিকে, বিশেষ করে সত্তাধারী দলের, শাসক দলের কিছু দালালরা বলছে ভোট তুলে দিবে, টাকা পয়সা চাইছে। 10,000, 20,000, 15,000, 40,000 পর্যন্ত আমার কাছে খবর আছে টাকা চাইছে ভোট তুলে দেওয়ার জন্য। এক পয়সা কাউকে দেবেন না, ঘাবড়ানোর কোনো দরকার নেই। শুধু একটা পরামর্শ আপনারা মাথায় রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে 2002-এর ভোটার লিস্টে যে ব্যক্তিটার নাম ছিল তার ছেলে মেয়ে, দেখা যাচ্ছে 5 জন ছেলে মেয়ে রেখে সে মারা যায়, এবং তার 5 জন ছেলে মেয়ের মধ্যেও 2 জন হয়তো মারা গেছে। তাদের যারা অ্যানসেস্টার আছে তার একটা বংশ তালিকা তৈরি করবেন। 2002-এ যে ব্যক্তিটার নাম আছে সে কতজনকে রেখে মারা গেল এবং তাদের মধ্যে আবার কতজন মারা গিয়ে কারা বেঁচে আছে, তার একটা বংশ তালিকা তৈরি করে চিহ্নিত করবেন যে এদের মধ্যে কারা ভোটার লিস্টে আছে আর কারা ডি ভোটার্স হিসাবে চিহ্নিত করা গেছে। এটাকে গোল গোল করে বা কালি করে যে কোনোভাবে ইন্ডেক্স করে বুঝাবেন যে এই একই বংশের বা একই ব্যক্তির অ্যানসেস্টারদের মধ্যে এই ব্যক্তিগুলোর ভোট বেঁচে আছে আর এই ব্যক্তিগুলোর ভোট চলে গেছে ডি ভোটার হিসাবে। এটা করলে কি হবে, জুডিশিয়াল সিস্টেমে যখন আপনি অ্যাপিল করবেন তখন জজ সাহেবকে এটা বোঝানোর সুবিধা হবে, বিশেষ করে লয়ার্সদের, আমার দলের প্রতিনিধি যারা আছে বা আমি যাদের হয়ে লড়াই করব তাদের হয়ে বোঝানোর সুবিধা হবে যে একই বংশের এই ব্যক্তিগুলোর ভোট আছে আর এই ব্যক্তিগুলোর ভোট কাটা পড়েছে। এই ভোটগুলো কাটা পড়ার কারণ যেটা, সেটা আপনাদেরকে সহজেই বুঝে নেওয়ার কথা। যে আপনি আপনার নামটা বলেছেন যখন ডকুমেন্টস তৈরি করতে গিয়ে, তখন যে ব্যক্তিটা চেয়ারে বসেছিল ওটা ছিল নিরক্ষর, কানা, যাকে পয়সা নিয়ে চাকরি দেওয়া হয়েছিল, সে বাম আমলে হোক বা এই আমলে হোক। আপনি আপনার নামটা সঠিক বলেছেন কিন্তু সে ভুল করে লিখেছে, যার জন্য এই মিসম্যাচ তৈরি হয়েছে। আর এই ঘুষবাজারির চাকরির দরুন এক একটা ভোটারকে মোথাবাড়ির এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্যা থেকে উঠিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা কেউ আতঙ্কিত না হয়ে ডকুমেন্টসগুলো তৈরি রাখুন, বিশেষ করে বংশ তালিকাটা তৈরি করে রাখুন। লড়াইয়ের জন্য রাস্তায় নামতে হলেও আমরা তৈরি আছি, জুডিশিয়াল সিস্টেমের কাছে নিজের অ্যাপিল ক্ল্যারিফাই করার জন্য তৈরি আছি, এবং লড়াইয়ের যদি আর অন্য কোনো পদ্ধতি থাকে সেটাও আমরা অবলম্বন করে মোথাবাড়ির এক একটা ভোটারকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা আতঙ্কিত হবেন না। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যারা আরো আতঙ্কিত হয়ে আছে তাদের